ইউটিউবের সিরিজ ভিডিওতে আপনাকে স্বাগতম। নতুন ইউটিউব অ্যাকাউন্ট খুললে আপনি কাস্টম থাম্বনেইল সেট করতে পারবেন না, লাইভ স্ট্রিমিং করতে পারবেন না এবং আপনার ভিডিওর ডিউরেশন যদি 15 মিনিটের বেশি হয় তাহলে আপনি আপলোড করতে পারবেন না। এই 3টা ফিচার চালু করতে হলে আপনাকে অবশ্যই ইন্টারমিডিয়েট ফিচার অন করে নিতে হবে। এটার জন্য করে কি করতে হবে আজকের ভিডিওতে এটাই তুলে ধরবো। এই রিকোয়ারমেন্ট কমপ্লিট করার জন্য করে অবশ্যই আপনাকে একটি মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে হবে। অ্যাকাউন্ট বলতে আপনার ইউটিউব চ্যানেলটা। এই কাজটি কিভাবে করব চলুন দেখা যাক। আর আপনি যদি কাস্টম থাম্বনেইল, লাইভ স্ট্রিমিং এগুলো সম্পর্কে না জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই এই নিয়ে একটি ডেডিকেটেড ভিডিও তৈরি করব। ইউটিউবে অ্যাডভান্স ফিচার চালু করার জন্য করে সর্বপ্রথম আপনাকে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে হবে। নেওয়ার পর আপনারা লিখবেন www.youtube.com, এরপর সার্চ দিবেন। সার্চ করার পর এরকম যদি ডেস্কটপ মোডে ওপেন না হয় তাহলে আপনাদের ব্রাউজার থেকে উপরে যে 3 ডট বাটন আছে এখানে ক্লিক করবেন। করার পর দেখবেন লেখা আছে ডেস্কটপ সাইট, এখানে অবশ্যই টিক মার্ক দিয়ে নেবেন। এখানে যদি টিক মার্ক না দেওয়া থাকে তাহলে ডেস্কটপ মোডে ওপেন হবে না, তাহলে এরকম শো করবে না। আর এই কাজটি করতে হলে অবশ্যই আপনাকে ডেস্কটপ সাইট অন করে নিয়ে করতে হবে। এরপর সর্ব উপরে ডান পাশে কর্নারে আপনার চ্যানেলটি দেখাবে। যদি আপনি অন্য চ্যানেলে লগ ইন করা থাকেন তাহলে এখান থেকে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে আপনার জিমেইলের আন্ডারে থাকা আপনার ইউটিউব চ্যানেলটাকে সিলেক্ট করে নেবেন। তারপর এরকম যখন ইন্টারফেসটা আসবে এখান থেকে ইউটিউব স্টুডিওর উপর ক্লিক করবেন। যদি ইউটিউব স্টুডিওর উপর ক্লিক করলে এরকম পপ আপ না আসে, আপনাকে যদি সরাসরি ওয়াইটি স্টুডিওতে নিয়ে যায় তাহলে কিন্তু হবে না। তাহলে কি করতে হবে সেটাও আমি বলে দিচ্ছি। যদি ওইরকম হয় তাহলে আপনাকে অবশ্যই ইউটিউব স্টুডিওর উপর প্রেস করে ধরে থাকবেন, দেন নিউ ট্যাবে ওপেন করবেন। আর যদি এরকম সমস্যা না চান আমার মতো হয় তাহলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি এই সিস্টেমটা শিখাই দিব। এখন আমি ক্রোম ব্রাউজারের উপর ক্লিক করে জাস্ট নামে প্রেস করতেছি, তাহলে আমার ইউটিউব স্টুডিওটা ওপেন হবে। এরপর বাম পাশে নিচে কর্নারে দেখবেন একটা সেটিং আইকন আছে, এই সেটিং আইকনের উপর ক্লিক করবেন। এরপর চ্যানেল লেখা আছে, এই চ্যানেলের উপর ক্লিক করবেন। এরপর বেসিক ইনফোর ভিতর থাকবে, এখান থেকে আপনারা ফিচার এলিজিবিলিটির উপর ক্লিক করবেন। আমি একটু জুম ইন করে নিচ্ছি। এবার 2 নম্বর অপশনটি দেখেন, ইন্টারমিডিয়েট ফিচার ইনেবল করতে বলতেছে। প্রথমটা স্ট্যান্ডার্ড ফিচার, এটা ইনেবল করা আছে, মানে এটা ইলিজিবল করতে বলতেছে। এটা ইলিজিবল আছে, এটা ইনেবল করতে বলতেছে। এটা করার জন্য করে ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করব। আমাকে ইউটিউব অ্যাপ্লিকেশনের ভিতর নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর রিডাইরেক্ট করে আবার ক্রোম ব্রাউজারের ভিতর নিয়ে আসলো। এবার দেখেন আমাকে ফোন ভেরিফিকেশন করতে হবে, এটা 2 স্টেপে মানে 2টা ধাপে সম্পন্ন হবে। এখন ধাপ নাম্বার 1, আমাকে হয় টেক্সট মেসেজের মাধ্যমে কোড পাঠাইতে হবে আর না হলে কল দিতে হবে। তো আমি কল দিয়ে করব না, কোড পাঠাবো। উপরে আমি কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করলাম, এবার ফোন নাম্বারটা লিখতেছি। আর নিচে আরেকটা অপশন দেখেন লেখা আছে ইম্পর্টেন্টে, আপনি 1 বছরের ভিতর সর্বোচ্চ আপনার 2টা চ্যানেল 1 নাম্বার দিয়ে ভেরিফাই করতে পারবেন। আমি রিকমেন্ড করব আপনারা একটা চ্যানেলের জন্য একটা সিম ইউজ করবেন, আর যদি একাধিক ইউজ করেন তাহলে এই কন্ডিশনটা মানতে হবে। নাম্বারটি লেখার পর আমি নেক্সট বাটনে ক্লিক করতেছি। নেক্সট বাটনে ক্লিক করার পর দেখবেন আমার এখন 1 স্টেপের থেকে 2 স্টেপে আসলো, মানে 2 নাম্বার ধাপে। 2 নাম্বার ধাপে যে কোডটি আসলে এই কোডটি এখানে দিতে হবে। কোডটি আমি কপি করে নিয়ে পেস্ট করলাম। এবার সাবমিট বাটন ইনেবল হইলো, এবার সাবমিটে ক্লিক করতেছি। ফোন নাম্বার ভেরিফাইড দেখাচ্ছে এবং টিক মার্ক আছে, লেখা আছে কংগ্রাচুলেশন ইওর ফোন নাম্বার ইজ নাও ভেরিফাইড। আমার ফোন নাম্বারটি ভেরিফাইড হয়েছে। এবার যদি আমি রিলোড দেই, আচ্ছা এই পেজটা রিলোড হবে না, তাহলে আমি আগের পেজে যাচ্ছি। দেখেন ফিচার এলিজিবল হয়েছে। আমি যদি চ্যানেল অপশনের ভিতর যাওয়ার পর ফিচার এলিজিবিলিটির ভিতর দেখি, এখানে দেখাচ্ছে ইন্টারমিডিয়েট ফিচার ইনেবল করা হয়েছে। এবার আর ভেরিফাই ফোন নাম্বারের ওখানে ফোন নাম্বার দিতে বলতেছে না। এবার থেকে আপনার চ্যানেলে আপনি অনায়াসে কাস্টম থাম্বনেইল সেট করতে পারবেন, লাইভ স্ট্রিমিং করতে পারবেন এবং 15 মিনিটের বেশি ডিউরেশনের ভিডিও আপলোড করতে পারবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত। আপনি কমেন্ট করে জানাবেন যদি আপনি অ্যাডভান্স ফিচার সম্পর্কেও ভিডিও চান। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যদের মাঝে শেয়ার করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট করে আপনার মন্তব্য তুলে ধরবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে প্রেস করে পাশে থাকা বেল আইকনের উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।